এটা হচ্ছে ক্রিমি নবাবী সেমাই ডেজার্ট। যদি আপনারা বাসায় এই ক্রিমি নবাবী সেমাইটা একবার বানিয়ে খেয়ে দেখেন তাহলে তো আপনার এই ক্রিমি নবাবী সেমাইয়ের যে স্বাদটা আছে সেটা মুখে লেগেই থাকবে। অনেক রকমের তো নবাবী সেমাই আপনারা বানিয়ে খেয়ে দেখেছেন, তাহলে কি কখনো এভাবে নবাবী সেমাইটা বানিয়ে ট্রাই করে দেখেছেন? By the way, Assalamu alaikum. I'm Nasrin Ashwin and welcome back to Nasrin Ashwin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমার আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কিভাবে বাসায় ক্রিমি নবাবী সেমাই বানাতে হয়। আমার আম্মু কিভাবে বাসায় এরকম ক্রিমি নবাবী সেমাই ডেজার্টটা বাসায় বানাবে সেটাই আপনাদের সঙ্গে ইজিলিভাবে শেয়ার করতে যাচ্ছি। সো অ্যাট ফার্স্টে আমার এখানে নিয়েছে লাচ্ছা সেমাইয়ের প্যাকেট। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এই তো লাচ্ছা সেমাইটা নিয়ে নিয়েছে। সো আমার আম্মু লাচ্ছা সেমাইটা প্যাকেটটা থেকে একটু লাচ্ছা সেমাইগুলো বের করে নিয়েছে আর আপনাকে দেখিয়ে দিচ্ছে যে লাচ্ছা সেমাই দেখতে এরকম। আর দেখেন আমি সব সেমাইগুলোকে এরকম করে ভেঙে নিচ্ছি। আর এই তো সবগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে, তাই আমার আম্মু চুলা চলে যাবে। সো আমার আম্মু চুলায় দিয়ে দেবে ঘি, আর ঘিটা যখনই মেল্ট হয়ে আসবে তখনই দিয়ে দেবে লাচ্ছা সেমাই। অ্যান্ড দেন এটাকে খুব ভালো করে মিডিয়াম আছে চুলার পাশ থেকে এরকম করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা থাকবে মিডিয়াম, না হলে এটা পুড়ে যেতে পারে। অ্যান্ড দেন এটাকে ভেজে নেবে। অ্যান্ড দেন লাচ্ছা সেমাইয়ের ভিতরে দিয়ে দেবে কিছু মিল্ক পাউডার পরিমাণ মতো। অ্যান্ড দেন যখনই এরকম লালচে কালার হয়ে আসবে, যখনই এরকম ভেজে নেওয়া হয়ে যাবে, তখনই আমার আম্মু এক এক করে প্লেটে উঠিয়ে নেবে। আমার আম্মু সবগুলো লাচ্ছা সেমাই উঠিয়ে নিয়েছে বিকজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সো আমার আম্মু উঠিয়ে নিয়েছে। একই পাইপ্যানে দিয়ে দেবে ঘি। অ্যান্ড দেন ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখনই দিয়ে দেবে বাদাম কিশমিশ। সবগুলো বাদাম কিশমিশ এগুলোকে ভেজে নেবে। চুলার আঁচটা থাকবে মিডিয়াম, আর এটাকে খুব ভালো করে ভেজে দিতে হবে। আর এইটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু এখানে দিয়ে দেবে লিকুইড মিল্ক পরিমাণ মতো। অ্যান্ড দেন আমরা এখানে দিয়ে দেবে মিল্ক পাউডার পরিমাণ মতো। তারপর মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালো করে এরকম করে মিক্সড করে নিতে হবে। আর এইটা মিক্সড করা হয়ে গিয়েছে। অ্যান্ড দেন এখানে আমরা আম্মু আরেকটা কিছু রেডি করবে। এখানে দিয়ে দেবে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অ্যান্ড দেন দিয়ে দেবে একটু মিল্কটা দেওয়ার পর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিক্সড করে নেবে। এটা হচ্ছে একটা মিক্সচার, এটা আমার আম্মু পরে ইউজ করবে, আপনাকে দেখিয়ে দিবে। সো আমার আম্মু এখন চলে যাবে। আগে থেকে যে আমার আম্মু মিক্সড করে রেখেছিল মিল্ক পাউডার এবং মিল্ক, সেটা আমার আম্মু চুলা দিয়ে ঘন করে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে কনটেক্সট মিল্ক পরিমাণ মতো। চুলার আঁচটা থাকবে মিডিয়াম, এটাকে চুলার পাশ থেকে নাড়তে হবে আর এটা ঘন হতে থাক। এর ফাঁকে দিয়ে আমার আম্মু আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আমার আম্মু এই লাচ্ছা সেমাইগুলো ভেজে নিয়েছে। অ্যান্ড দেন যেই বাটিতে আমার আম্মু ডেজার্টটা সেট করবে সেখানে আমার আম্মু এক এক করে দিয়ে দেবে বাটারটা লাগানোর পর তারপর এক এক করে লাচ্ছা সেমাইগুলো এরকম করে সেট করে নেবে। যে লাচ্ছা সেমাইগুলো আপনাদেরকে দেখিয়েছিল আগে থেকে চুলায় ভেজে রেখেছিল, সেই লাচ্ছা সেমাইগুলোই আমার আম্মু এখানে অ্যাড করেছে। অ্যান্ড দেন চুলার পাশ থেকে এটাকে নাড়তে হবে, না হলে এটা লেগে যেতে পারে। সো আমার আম্মু আগে থেকে যে মিক্সচার বানিয়ে রেখেছিল কর্নফ্লাওয়ার, সেটা আমার আম্মু দিয়ে দেবে। এটা দেওয়ার সাথে সাথেই এরকম নাড়াচাড়া করে নিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। অ্যান্ড দেন দিয়ে দেবো আমার আম্মু বাদাম বাটা। অ্যান্ড দেন আমার আম্মু এখানে নিয়েছে থিক ক্রিম, সেটাও আমার আম্মু দিয়ে দেবে পরিমাণ মতো। তারপর আমার আম্মু এটাকে চুলার পাশ থেকে এরকম করে নাড়তে থাকবে, যতক্ষণ না ঘন আসবে ততক্ষণ এরভাবে নাড়তে থাকবে। অ্যান্ড দেন আমার আম্মু এখানে আরও কিছু চিজ ক্রিম অ্যাড করবে। তারপর আমার আম্মু এটাকে নাড়তে থাকবে। চুলা আসতে থাকবে মিডিয়াম আছে, এটাকে নাড়তে হবে। এই তো দেখেন দুধটা কতটা বেশি ঘন হয়ে গিয়েছে। সো আমার আম্মু চুলাটা অফ করে দেবে। অ্যান্ড দেন এটাকে নামিয়ে নেবে। সো আমার আগে থেকে যে ভেজে রেখেছিল লাচ্ছা সেমাই, সেগুলো আমার আম্মু সবগুলো অ্যাড করে ফেলেছে। সো আমার আম্মু এখন এটাকে আস্তে আস্তে করে সেট করে নেবে, এভাবে চেপে নেবে যেন সেট হয়ে যায়। যখনই লাচ্ছা সেমাইগুলো এভাবে সেট হয়ে যাবে তখনই মনে করবেন যে লাচ্ছা সেমাই এরকম সেট হয়ে গিয়েছে। সো আমার আম্মু এখানে দিয়ে দেবে ক্রিমগুলো এক এক করে আমার আম্মু সমানভাবে দিয়ে দিয়েছে। ক্রিমটা দিয়ে খুব ভালো করে এটাকে সেট করে নেবে। ক্রিমটা আমার আম্মু দিয়ে দিয়েছে, আর এটা ছিল আমাদের ফার্স্ট লেয়ার।
আর এইটা আবার আমার আম্মু দিয়ে দেবে আগে থেকে ভেজে রাখা লাচ্ছা সেমাই। এক এক করে দেওয়ার পর তারপর আবারও দিয়ে দেবে ক্রিমটা দেওয়ার পর আবারও সেট করে নেবে। সো আমার আম্মু ক্রিমগুলো আবারও সেট করে নিয়েছে সমানভাবে। আমার আম্মু এরকম করে সেট করে নিয়েছে। আর যখন এই ক্রিমটা এরকম সেট হয়ে আসবে তখনই আমার আম্মু আবারও দিয়ে দেবে আগে থেকে ভেজে রাখা লাচ্ছা সেমাই। এক এক করে আমার আম্মু সব লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিয়েছে। আবারও দিয়ে দেবে ক্রিমটা আমার আম্মু আবারও সেট করে নিয়েছে। সো আমার আম্মু প্রায় সেকেন্ড লেয়ারটা করেও নিয়েছে। তারপর আমার আম্মু এভাবে চেপে চেপে নেবে যেন ক্রিমটা সেট হয়ে যায়। অ্যান্ড দেন আবারও দিয়ে দেবে লাচ্ছা সেমাই দিয়ে ফুল কভার করে নেবে। আর সব ক্রিমগুলো আমার আম্মু এরকম করে কভার করে নিয়েছে। লাচ্ছা সেমাই দেওয়ার পর ফুল কভার করে নিয়েছে। আর এটা হচ্ছে আমাদের থার্ড লেয়ার। সো আমার আম্মু প্রায় এখানে 3টে লেয়ার করেছে। তারপর সব তো ফুল আমার আম্মু কভার করে নিয়েছে। এবার আমার আম্মু ডেকোরেট করে নেবে। ডেকোরেট করার জন্য আমরা আম্মু উপরে দিয়ে দেবে বাদাম, আলমন্ড। সবগুলো আলমন্ড আমার আম্মু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নিয়েছে। আপনারাও চাইলে আমার আম্মুর মতো উপরে এই আলমন্ডগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তারপর দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, লাচ্ছা সেমাইটা অনেক বেশি সুন্দর হয়েছে আর দেখতেও অনেক বেশি কিউট লাগছে। আমার তো দেখে অনেক বেশি খেতে ইচ্ছে করছে। ঈদ স্পেশালে আপনারা লাচ্ছা সেমাইটা ট্রাই করতে পারেন বা আপনারা চাইলে ঈদ অতিথি আপ্যায়নে এটা পরিবেশন করতে পারেন। আর একবার যাকে খাওয়াবেন সে তো আপনার প্রশংসাই করতে থাকবে যে এতটাই টেস্ট আর এতটাই মজা এই লাচ্ছা সেমাইটা। সো বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা এই ক্রিমি নবাবী সেমাইটা কেমন হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। সো আমার আম্মুর এই নবাবী সেমাই ক্রিমি নবাবী সেমাইটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন সো যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। আর হ্যাঁ, ফেসটাকে ফলো দিতে ভুলবেন না, কিন্তু ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর এখন আপনার আম্মু আপনাদেরকে কেটে দেখাচ্ছে যে লাচ্ছা সেমাইটা কতটা বেশি ক্রিমি হয়েছে আর কতটা বেশি সফট হয়েছে। দেখেন লাচ্ছা সেমাইটা দেখতে কতটা বেশি ডেলিশিয়াস দেখা যাচ্ছে। আর দেখেন ভিতর থেকে কতটা বেশি ক্রিম বের হয়েছে। আর দেখেন কতটা বেশি ক্রিমি হয়েছে আর কতটা বেশি সফট হয়েছে। আমার তো দেখে এখন খেতে ইচ্ছে করছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, লাচ্ছা সেমাইটা অনেকই সুন্দর হয়েছে আর দেখতে অনেকটা বেশি ডেলিশিয়াস এবং সফট এবং ক্রিমি দেখা যাচ্ছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান।